কানাডার ভিজিট ভিসার গরম গরম খবর নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। না, কোনো ফেক প্রমিস নয়, কোনো ফেক পোস্ট নয়। আমি আপনাদেরকে কানাডার ইমিগ্রেশন অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখিয়ে দেব যে আমাদের কানাডার ভিজিটর ভিসাটি অ্যাপ্রুভ হয়েছে কি হয়নি। যদি কেউ ফেক প্রমাণ করতে পারেন যে ভিন্ন কোনো স্ক্রিন শেয়ার করে আমি দেখাচ্ছি, তাহলে তার জন্য 1 কোটি টাকা পুরস্কার আছে। অর্থাৎ আমাদের যে সাকসেস হিস্টোরিটা খুবই জেনুইন হবে। লেগে থাকুন, ভিডিওর শেষ প্রান্তে আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দেব আমাদের আরও একটি ভিসার সফলতা। তো আজকে আমাদের সামনে আমার সম্মানিত ক্লায়েন্ট উপস্থিত রয়েছেন। ওনার একটি ভিজিটর ভিসার আমরা আপডেট নিয়ে এসেছি। উনি এখনো আদতে আসলে জানে না, বা আমি বলিনি কখনো যে ওনার ভিসাটি অ্যাপ্রুভ হয়েছে কি হয়নি। তো আমি এখন ওনাকে থেকে কিছু শুনবো, ওনার ভিসার ব্যাপারে কি অভিজ্ঞতা আমার সাথে হলো। আপনাকে স্বাগতম আমার চ্যানেলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কত মাস বা কত বছর আগে আমার সাথে যোগাযোগ করেছেন? এই যে আজ থেকে প্রায় 6 বছরে মোর দেন আমার মনে হচ্ছে আপনার সাথে আমার যোগাযোগ চলছে চলছে চলছে। এইভাবেই আমি আত্মবিশ্বাসের মাঝে আপনার কাছে এসে আমি ইনশাআল্লাহ সাকসেসফুল হয়েছি। তাতে আল্লাহর কাছে। আপনি কিভাবে জানেন? আমি তো এখনো বলি নাই আপনাকে সাকসেস। রিজেক্টও তো হইতে পারে। কেটে দেন। না না, কাটা লাগবে না, আমি বলবো আপনাকে। তো যাই হোক, উনি এখনো জানে না। বাট বিষয়টা হচ্ছে কি, আমি ওনাকে একটু পরেই বলবো। উনি অনেক বছর ধরে আমার সাথে লেগে আছে। আমি সবার ফাইল আসলে নিতে চাই না বা করি না, নানান জটিলতার কারণে। তো তারপরে ওনার অনেক আগ্রহ, অনেক অসুবিধার কারণে আমি ওনার অ্যাপ্লিকেশনটি নিয়েছি। উনি কানাডা ভ্রমণ করতে চায়। উনি বিশ্বের অনেক দেশ ভ্রমণ করেছে, কিন্তু ওনার কানাডার ভ্রমণ করার খুব শখ ছিল, ভ্রমণ করবে। তো আপনি কত মাস আগে ফাইলটি জমা দিয়েছিলেন? আমরা লাস্ট যেবার জমা দিলাম প্রায় 3 মাস, মোর দেন 3 মাসের উপরে হবে। 3 মাসের মতো হচ্ছে, যেটা যে আপডেটেড ফাইলগুলো আমরা দিয়েছিলাম। তার আগেরও আরো 4 মাস আগে আমরা জমা দিয়েছিলাম। অর্থাৎ জানুয়ারি মাসে আমরা অ্যাপ্লিকেশনটি জমা দিয়েছিলাম। আমাদের এই অ্যাপ্লিকেশনটি নর্মাল কোনো প্রসেসে হয়নি। আমাদেরকে রিফিউজের পরে আমাদেরকে ফেডারেল কোর্টে যেতে হয়েছিল থার্ড পার্টির হেল্প নিয়ে, আর লিগ্যাল প্রফেশনালে। তারপরে আমরা এখান থেকে ফেডারেল কোর্ট থেকে কেসটি সেটেলমেন্টের পরে আমরা আবার ইমিগ্রেশনের ফাইলটি এসেছে। তারপরে আবার আপডেটেড ডকুমেন্ট দেওয়ার পরে আনুমানিক 7 মাস পরে অ্যাপ্লিকেশনটি সফল হয়েছে। এনিওয়ে, আপনি হিন্টস পেয়ে গেছেন। তারপর আমি আপনাকে জানাতে চাই, আপনাকে কনগ্রেচুলেশন, আপনার কানাডার ভিজিট ভিসাটি অ্যাপ্রুভ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মহিমা, আপনার সহযোগিতা আল্লাহ পাক আমাকে কানাডার ভিজিট ভিসা অ্যাপ্রুভ করেছেন। আপনার অনুভূতি কি, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগছে। আপনার সততা, আপনার সর্বদিক দিয়ে আমার ভালো লাগছে। আপনার কাজগুলি আমার কাছে স্টেপ বাই স্টেপ এগুলি যাগুলি করছেন, এগুলি সবগুলি জেনুইনভাবে করছেন। কোনো ফেক কাগজপত্র দিয়ে আপনি কোনো কাজ করেননি। এইটাই মানে রাইট ওয়ে পথ। যে কোনো এই ক্লায়েন্ট আশাবাদী যদি করে যে আমি রাইট ওয়েতে আসার জন্য এই রাহাত ইমিগ্রেশন এখানে আসতে চায়, ইনশাল্লাহ আল্লাহর মহিমায় ওরা সাকসেসফুল হবে, যেমন আমি হয়েছি আলহামদুলিল্লাহ। আপনি কাউকে রিফার করবেন আমার এই প্রফেশনাল সার্ভিস নেওয়ার? ইনশাল্লাহ সবাইকে জানাবো, যারা আসতে চায়, ভিজিট করতে চায় কানাডায় লিগেল ওয়েতে, আপনার এখানে এসে যোগাযোগ করার জন্য আপনার লিঙ্ক প্রয়োজনে ওদেরকে আমি সেন্ড করে দিব। আপনাকে অনেক ধন্যবাদ আপনার সবাইকে রেফার করার জন্য। তো দর্শক, আমি আপনাকে ভিডিওর পরবর্তী অংশে কানাডার একদম আইআরসিসির যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখান থেকে আপনাদেরকে লাইভ একদম স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দেবো যে আমাদের ভিসাটি আদৌ হয়েছে কিনা। আমি কোনো ফেক প্রমিস দেই না, ফেক কোনো পোস্ট দেই না। তো আর যদি প্রমাণ করতে পারেন এটা কোনো ফেক বা কিছু, তাহলে আপনাদের জন্য পুরস্কারের ব্যবস্থা রয়েছে। আমি জানি আপনারা কেউ জিততে পারবেন না, বিকজ আমার যে প্রমাণটি আমি দেখাবো এটা খুবই অথেন্টিক এবং জেনুইন। সো ভিডিওর পরবর্তী অংশে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো আমি যেই কথা সেই কাজ, আমি কখনো জাস্ট কথা মুখে বলি না, আমি প্রমাণ সহ দেখিয়ে দিই সবসময়। তো এখানে আপনাদেরকে প্রমাণ দেখাতে নিয়ে আসলাম আবার। দেখতে পাচ্ছেন এখানে 5টা 42 PM। আজকে হচ্ছে 18 তারিখ, কানাডাতে 17 তারিখ আর কি। আমি বাংলাদেশ থেকে ভিডিওটি করছি। তো আজকে ভিসাটি অ্যাপ্রুভ হয়েছে বেসিক্যালি আজকে রাত্রে আর কি। তো দেখেন আপনি, আমি যদি এখানে ক্লিক করি, লাইভ একদম সব কিছু চলে আসছে। এখানে লিঙ্কটি দেখুন, এটি হচ্ছে একদম সরাসরি কানাডিয়ান ইমিগ্রেশনের ওয়েবসাইট, যেখান থেকে আমরা ভিসা অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করে থাকি। এটা যদি ফেক বা অন্য কোনো ওয়েবসাইট কেউ প্রমাণ করতে পারে, 1 কোটি টাকা পুরস্কার দিব। পাবলিকলি ঘোষণা দিলাম, যদি কারো সাহস থাকে আমাকে ফেক প্রমাণ করে দেখিয়ে দিন। অর্থাৎ আমি খুবই কনফিডেন্ট এবং আত্মবিশ্বাসী যে আমার এই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়েছে এবং এটা জেনুইন।
এবং কানাডিয়ান ইমিগ্রেশন ওয়েবসাইট থেকে আমি দেখাচ্ছি। এটা যারা বোঝেন তারা জানেন যে এটা কতটা অথেন্টিক। এগুলো কেন বলছি? এগুলো বলছি যে মানুষ মুখে মুখে শুধু বিভিন্ন স্ক্রিনশট ভিডিও এডিট করে দিয়ে দেখায় যে ভিসা হয়েছে, আসলে আদতে তাদের ভিসা হয়তো অনেক সময় হয় না। কিন্তু আমি প্রমাণ সহ দেখিয়ে দিই যাতে মানুষের আত্মবিশ্বাসটা বাড়ে এবং মানুষ যেন বুঝতে পারে আসল জিনিসটা, আসল এবং নকলের পার্থক্যটা যেন মানুষ বোঝে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা জানুয়ারি 8 তারিখে অ্যাপ্লাই করেছিলাম, এই এক সপ্তাহের মধ্যে দিয়ে রিফিউজাল চলে এসেছে। এক সপ্তাহ পরে অ্যাপ্লিকেশনটি রিফিউজ হয়ে যায়। তারপরে আমরা এটাকে ফেডারেল কোর্টে পাঠাই এবং বিভিন্ন প্রসেসের জন্য যে লিগেল প্রসিডিওরগুলো রয়েছে সেগুলো মেনটেন করা হয়। এগুলো আপনারা অনেক সময় হয়তো বুঝবেন না, এই জন্য কম এক্সপ্লেইন করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন জুলাই 17 তারিখে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে। এটা কিন্তু রিফিউজড হয়েছিল। আমরা কিন্তু রিফিউজাল অ্যাপ্লিকেশনটিকে ফেডারেল কোর্টের সাহায্যে, বিভিন্ন আইন কানুনের সাহায্যে কিন্তু এটাকে আবার অ্যাপ্রুভ করা হলো। তো এটা ছিল রিফিউজাল। তো রিফিউজালের পরে আবার অ্যাপ্রুভ হয়ে গেছে। এখানে রিফিউজাল ছিল কিন্তু এটা চেঞ্জ হয়ে এখন অ্যাপ্রুভ হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এডিশনাল ডকুমেন্ট আমরা সাবমিট করেছিলাম, যেটা হচ্ছে এই যে দেখেন, রিকোয়েস্ট লেটার এসেছিল জুনের 12 তারিখ 2026-এ। তো এখানে তারপরে তারা জুনের 29 তারিখে এটাকে এডিশনাল ডকুমেন্টসটা রিভিউ করে আপনার হচ্ছে জুলাই 17 তারিখে রেজাল্ট দিয়ে দেয়। তো খুবই অথেন্টিক, রিলায়েবল। আমরা আরসিআইসি আমরা কোনো ধরনের ফেক প্রমিস করি না। আপনার হাতে যদি সময়, ধৈর্য, টাকা পয়সা এনাফ থাকে তাহলে আপনি আমার সাথে এই প্রসেসে কাজ করতে পারেন। বিভিন্ন জায়গায় আপনারা শর্টকাট কাজ করে হয়তো সফল নাও হতে পারেন। আপনার অনেক সময় ট্রাভেল হিস্ট্রি থাকতে পারে, ভালো ভালো প্রোফাইল, কিন্তু অনেক সময় ভিসা হয় না, বারবার রিফিউজ হচ্ছেন। তারা এসে আমাদের কাছে ট্রাই করতে পারেন। আমরা সার্ভিস চার্জ একটু এক্সপেন্সিভ এবং আমাদের পেমেন্ট প্রসিডিওরগুলোতে যদি আপনি এগ্রি হন তাহলে আপনার লং টার্ম প্রসিডিওর আমরা এই কাজগুলো করতে পারি। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনার ভিসাগুলো করে দেওয়ার জন্য। আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা ফার্স্ট কমেন্ট বক্সে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন, অথবা জাস্ট গুগলে সার্চ দিবেন রাহাত ইমিগ্রেশন সার্ভিস। এটা লিখলেই হবে, দেখবেন গুগলে আমার সব প্রোফাইল চলে এসেছে এবং সেখান থেকে আপনারা আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন। অফিস ভিজিট করতে পারেন। আমি এখন ঢাকায় আছি। তো সবার সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।